অনুবাদ, যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। আমার দিকে তাকান সবাই, এদিকে। যখন ভগবত কথা হবে তখন ভগবত কথাটাই মুখ্য, ঠিক আছে? সুন্দর আমার দিকে, এদিকে এদিকে মুখ দিয়ে সুন্দর আমার দিকে তাকিয়ে আরও এগিয়ে আসুন। কারণ কলিতে ভগবান ভগবত রূপে, কথা রূপে কিন্তু বিরাজ করছেন। তাহলে ভগবান আর ভগবানের কথা কিন্তু অভিন্ন, ঠিক আছে? তাহলে ভগবান আমাদের এই কলিতে যে সাধারণ অজ্ঞানী মানুষদের এই গীতার মতো মহান জ্ঞান দান করেছেন, সেই গীতা আলোচনা হওয়ার কথা অর্থ মানে স্বয়ং ভগবান যে কথাগুলো আমাদের উপদেশ দিয়েছেন সেই কথাগুলো আমাদের শ্রবণ করতে হবে। যেমন দেশ পরিচালনা করতে গেলে সংবিধান প্রয়োজন হয়, কোনো একটা যন্ত্র চালাতে গেলে তার মেনু বই, তাই না? সেই বই মানে সেটা চালানোর জন্য একটা বই থাকে। সেরকম মনে রাখবেন আমাদের মনুষ্য জীবনের যে কর্তব্য, দায়িত্ব, কি করা উচিত না করা উচিত, যে সংবিধান অর্থাৎ মনুষ্য জীবনের অর্থাৎ জীব জগতের সংবিধান হলো শ্রীমদ্ গীতা। যে গীতা অধ্যয়ন করে, যে গীতা শ্রবণ করে সারা বিশ্বময় আজকে হরিনাম সংকীর্তন করছে। দুর্ভাগ্য আমাদের বাঙালিদের অহংকার এত বেশি, সেই গীতাকে না আমরা অধ্যয়ন করি, না শ্রবণ করার কোনো প্রয়াস করি, না বোঝার কোনো প্রয়াস করি। তাই ভগবানের বার্তা আমাদের জানাও হয় না, বোঝাও হয় না। আর না বোঝার ফল কি হয়? মনুষ্য জীবনে এসে পশুর মতো আচরণ করি, পশুর মতো মারা যায়, ঠিক আছে? তাহলে এই মনুষ্য জীবনে আমরা কেন এসেছি, মনুষ্য জীবনে এসে কী করা উচিত আর কি করা উচিত নয়, সেই জ্ঞানগুলো আপনি কোথায় পাবেন না? এই গীতায় পাবেন। তাই সেই গীতার একটি শ্লোক বলছে যে যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, দেহের দ্বার কয়টি জানেন? 10টি দ্বার, তাই তো বাবু? হ্যাঁ, 9টি দ্বার, 10টি দ্বার আছে, আরেকটা দ্বার খানে আছে, 9টি দ্বার। এই পঞ্চ ইন্দ্রিয় সহ বায়ুপথ, অমুক পথ দিয়ে এরকম 9টি দ্বার আছে। যে দ্বারগুলো দিয়ে আমরা কি করি? যে দ্বারগুলো দিয়ে আমাদের সমস্ত এই যে রজগুণ, তমগুণ, সত্যগুণ, এই গুণগুলোর বহিঃপ্রকাশ ঘটে। যখন আমাদের ইন্দ্রিয়গুলো অতিরিক্ত তমগুণ আচ্ছাদিত হবে, তমগুণ মানে আহার, নিদ্রা আর হলো মৈথুন। অতিরিক্ত খাবে, অতিরিক্ত ঘুমাবে আর মৈথুন করবে, শূকর যেমন করে, অতিরিক্ত গদগদ করে খায় আর গন্ডায় গন্ডায় বাচ্চা পয়দা করে আর খালি পরে পরে ঘুমায়। তাহলে আমার ভিতরে যদি সেই তমগুণ আচ্ছাদিত আমি হই, তাহলে ভাই সুর আর আমি সমান। যতই সাজগোজ করো, যতই ভালো টি শার্ট পরো, প্যান্ট পরো আর শুট বুট পরে সানগ্লাস লাগাও, যদি আমার আচরণ, আমি অতিরিক্ত খেতে ভালোবাসি আর অতিরিক্ত যৌনক্রিয়া করি আর অতিরিক্ত ঘুমাই, তাহলে তুমি সাজা গোজা সানগ্লাস পরা একটা শুয়োর মাত্র। ক্ষমা করবে, কথাগুলো গায়ে নেবে না, কিন্তু কথাগুলো সত্যি সত্যি। বলছে শুয়োরকে যদি বলো যে ভাই তুই ওই মলমূত্রের মধ্যে, ওই পৃষ্ঠার মধ্যে যাস না, ভালো জায়গা নয়, তুই চলে আয়, সে কি উত্তর দেবে জানো? বলো তো কি উত্তর দেবে? এই বেশ ভালো আছে। ওই যেমন গান বেরিয়েছে না, এই বেশ ভালো আছি, আমায় আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজে গুছিয়ে নিয়েছি। তুমি কত সুন্দর নিজেকে নিজে গুছিয়ে নিয়েছো। তুমি বিষ্ঠার মধ্যে পড়ে আছো, ঘন্টায় ঘন্টায় বাচ্চা পয়দা করছো আর পরে পরে ঘুমোচ্ছ, তুমি তোমার আগে গুছিয়ে নিয়েছো। আসলে কি, যারা শুধু খাওয়া, ঘুম আর বাচ্চা পয়দা করার জন্য জন্মেছে, তাদের কাছে এটাই এই বেশ কি ভালো আছে, তাই না? কিন্তু যেদিন আপনি জেনে যাবেন যে এই আহার, নিদ্রা, ভয়, মৈথুন অর্থাৎ খাওয়া, ঘুমানোর, বংশ বিস্তার করার জন্য আমার জন্ম হয়নি, সেদিন কিন্তু আপনার ওই শুকরের মতো রুচিটা বদলে যাবে। তখন আপনার ভিতরে শুরু হবে কি,
আরে আমি কেন এরকম করছি, তাহলে তো আমার এইসব করা উচিত না, কি করা উচিত, এই জানার জন্য আর এই করার জন্য আপনার ভিতরে ছটফটানি শুরু হবে। তখন খুঁজবেন, কাদের খুঁজবেন? সাধুদের খুঁজবেন, যে সাধুদের গালি দিয়েছিলেন কদিন আগে, সেই সাধুদের খুঁজবেন। আমিও দিয়েছিলাম, আমিও মায়াপুরে ছোটোবেলায় যেতাম অল্প বয়সে, আর গিয়ে ওই সাধুদের মোটা মোটা শরীর দেখে ওইরকম মোষ বলতাম, খায় দায় ঘুমায় মোষের মতো চেহারা বানিয়েছে। কিন্তু পরবর্তী সময় সেই সাধুদের দ্বারাই আমি প্রভাবিত হয়ে আজকে আমিও এরকম কেমন জোকারের মতো হয়ে গেছি, তিলক টিলক লাগিয়ে টিক্কি রেখে প্যান্ট শার্ট পরলে সানগ্লাস পরলে দিলে হেভি লাগে আমাকে, কিন্তু সেই সব ছেলেদের জোকার হয়ে গেছে। কেন? কারণ ওই প্যান্ট শার্ট পরা, ওই সানগ্লাস লাগানো, হিরোর মতো ঘুরে বেড়ানোর জন্য আমার জন্ম হয়। কিসের জন্য জন্ম হয়েছে? কৃষ্ণ ভজিবে অত্যারে সংসার আইনু বৃক্ষ মায়া, মানে বৃথা মায়ার বসে বৃক্ষ সম হয়। তাহলে আমাদের জন্মটা কিসের জন্য হয়েছে গো মা, বলতে পারবা? বলো তো। ওই যে বললাম কৃষ্ণ ভজনার্থ। তাহলে এবার প্রশ্ন করতেই পারো, কেন কৃষ্ণকে ভজনা করব? আমি তো কালী বসতে পারি, শিব বসতে পারি, কত দেবদেবী আছে, বসতে পারি, বসতেই পারো, কেউ বারণ করেনি। তুমি একটা গাছের ওই ছোট শাখাকে পুজো দেবা, না গাছের একটা বড় কাণ্ডকে পুজো দেবা, না গাছের গোড়ায় জল দেবা, সেটা তোমার রুচি। যখন তুমি জেনে যাবা, আমাদের অজ্ঞানের ফলে আমরা কি করি, আমাদের যদি জ্ঞান না থাকে যে গাছের কোথায় জল দিলে আমার ভালো ফুল ফল পাবো, আমরা মনে করি কোথায় ফুলের উপরে জল ছিটালে ফুল আরো ভালো ফুটবে, তাই তো মা, নাকি? আর গাছের ডালে পালায় শাখায় জল দিলে গাছ আরো পাতা হবে ভালো, সবুজ পাতা, ফল ফুল দেবে ভালো, তাই? সেটা কি সত্যি? তাহলে কোথায় জল দিতে হবে? গোড়াতে। মানে গোড়াতে জল দিলে আর আলাদাভাবে কোথায় শাখা পোশাখায় ফুলে ফলে জল দেওয়ার দরকার হয় না। সেরকম কৃষ্ণ হলেন ভগবান, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। এ তো চাংশকলা কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, বাকি সব তার চাংশকলা, তার শাখা পোশাখা। একলা কৃষ্ণ, ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য। ভৃত্য মানে দাস, সেবক তার। যেমন রাষ্ট্রপতির সেবককে প্রধানমন্ত্রী সহ সমস্ত ক্যাবিনেট মিনিস্টার, যেমন প্রধানমন্ত্রী প্রধান হলেন তিনি প্রধানমন্ত্রী, সে সব কিছু করে না, সে কিছু করে না, সে শুধু ইচ্ছা প্রকাশ করে, পরিকল্পনা করে, চিন্তা ভাবনা করে, আর তার মন্ত্রী পরিষদ সমস্ত তার সেবা করে, তার স্বপ্নটাকে, তার পরিকল্পনাকে বাস্তবায়িত করে। সেরকম ভগবান শুধু মনে মনে ভাবেন, ভগবান শুধু সংকল্প করেন, আর তার সমস্ত শাখা প্রশাখা, দেব দেবী আদি, ইভেন স্বয়ং বিষ্ণু পর্যন্ত ভগবান কৃষ্ণের প্রকাশ। এবং সেই বিষ্ণু আরও বিভিন্ন বিষ্ণু, ক্ষীরোৎসাহী, গর্ভোৎসাহী বিষ্ণু রূপে, নারায়ণ রূপে নিজেকে প্রকাশ করে এই জগৎ সৃষ্টি করে, ধ্বংস করে, পালন করে, সব কিছু করেন, তাই না? যেমন প্রধানমন্ত্রীর আন্ডারে সমস্ত মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট মিনিস্টার মানে প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ কয়েকজন দায়িত্ববান মিনিস্টার, তারপরে কি, তারপরে স্বতন্ত্র মিনিস্টার, তারপরে রাজ্য মিনিস্টার, কি প্রভু, তাই তো নাকি? সেরকমই এই জগতের সৃষ্টির জন্য, পালন করার জন্য, সংহার করার জন্য ভগবান নিজেকে নানান রূপে প্রকাশ করেছেন। প্রকাশ করে তিনি জগতের সমস্ত কিছু দায়িত্ব পালন করছেন, তাই না? প্রধানমন্ত্রী একটা মানে একটা সংকল্প করে মিনিস্টারদের জানিয়ে দিয়েছে, আর প্রধানমন্ত্রী ঘরে বসে বসে তার নাতির সঙ্গে খেলা করছে, টিভি দেখছে, পেপার পড়ছে, তাই তো? তো ভগবান কি করেন, নিজেকে নানান রূপে প্রকাশ করে এই জগতের সমস্ত কিছু প্রতিপালন করছে। আর ভগবান স্বয়ং কী করছে, বৃন্দাবনে গোপ গোপী সখাদের সঙ্গে খেলা করছে। এই হলো ভগবান। কারণ ভগবান সব করতে পারেন, ভগবান একসঙ্গে কথাও মানে খেলাও করতে পারেন, আবার ভগবান একসঙ্গে সমস্ত কিছু করতে পারেন, তাই তিনি ভগবান। কারণ সকালবেলা আমি ক্লাস দিচ্ছিলাম যে এক কৃষ্ণ, অথচ 16,800 কত কবি। কৃষ্ণকে আজকাল অনেকে বলে চরিত্রহীন। হ্যাঁ, কৃষ্ণ ভালো না, চরিত্র ভালো না, মেয়েদের বস্ত্র হরণ করে, অমুক করে, তমুক করে। তা মেয়েদের বস্ত্র তো হরণ করেছিল, কৃষ্ণ চরিত্রহীন,
কৃষ্ণ এত গোপীদের নিয়ে খেলা করেছে। তা কৃষ্ণ তো 7 বছরে গোবর্ধন, গিরি গোবর্ধন ধারণ করেছিল। কোন আঙ্গুলে? বাহাতের। কিসের জন্য? তার ভক্তদের রক্ষা করার জন্য। তা তুমি আগে ঢেলা তুলে দেখো, ঢেলা ঢেলা মাটি ঢেলা দুধ তুলে দেখো। তুমি কৃষ্ণর সঙ্গে নিজেকে তুলনা করছো, কৃষ্ণ করেছে আমি করব। কৃষ্ণ একসঙ্গে 16,108 মহিষী, গোপী না মহিষী মানে বউ, বাংলা কোথা বাংলায় বউ। 16,100 কত বাবু? 16,800 কত সেটা আগে বলে। 108টা বউর সঙ্গে এতগুলো বউর দরকার হয় চরিত্রবানের? চরিত্রবানের তো একটা বউ যথেষ্ট। তিনি হলেন পরম পুরুষ ভাই। ওই একসঙ্গে একই সময়ে সমস্ত মহিষের সঙ্গে তিনি একই সময় অবস্থান করতেন। যে ঘরেই যাবে সেই ঘরেই যাবে কৃষ্ণ, সেই রানীর সঙ্গে কৃষ্ণ। কই তুমি একটা বউ, দুটো বউ রাখো, একটা কাছে যাও আরেকটা কাছে যাও, দেখি দেখি তোমার কত ক্ষমতা। তাহলে ভগবান ভগবানই হন, তার দ্বারাই সম্ভব। তিনি দৃষ্টিতে সৃষ্টি করেন। আমাদের সৃষ্টি করার জন্য কি লাগে? যৌন সঙ্গ করা লাগে। আর ভগবান দৃষ্টিতে সৃষ্টি করেন। ওই দৃষ্টিতে তিনি আহার করেন, দৃষ্টিতে তিনি সৃষ্টি করেন, দৃষ্টিতে আবার ধ্বংস করেন। তার সর্ব ইন্দ্রিয় সব ইন্দ্রিয়ের কাজ করতে পারে। বোঝা গেছে? এটা কি বলেন তো? সব ইন্দ্রিয়ের কাজ করতে পারে। এই নাক দেখতে পায়, কান শোনে তো, কান তার দেখতে পায়, কারণ ভগবান সে সব করতে পারে। কিন্তু তুমি আমি দেখতে পাবো না, তুমি আমি করতে পারবো না। এর জন্য তিনি হলেন সর্বেন্দ্রীয় ভগবান। তিনি হলেন সর্বেন্দ্রীয় ভগবান। তাই কি বলেছে? কত সহজ কথা বলেছে যে দেহের সবকটি দ্বারে জ্ঞানের প্রকাশ। আমাদের যে ইন্দ্রিয় দ্বারগুলো আছে এইগুলো অজ্ঞানতার অন্ধকার হয়ে আছে। আমাদের ঘরে গৃহে যদি লাইট না জ্বলে তাহলে ঘরের কোণগুলো সব অন্ধকার লাগে না? লাগে না? বাথরুমের অন্ধকার লাগবে, ঘরে অন্ধকার, জানলার দিকে অন্ধকার, দরজার দিকে অন্ধকার, আনাচে কানাচে সব অন্ধকার। তাহলে আমাদের ভেতরে সম্পূর্ণ অন্ধকার। কিসের অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার। এই কারণেই, কারণ আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো তমগুণে আচ্ছাদিত হয়ে আছে। আমাদের তমগুণ মানে কি? যে তমগুণ সর্বনিম্নতম রুচি সম্পন্ন। আমাদের কি জিহ্বা খালি ভালো মন্দ খেতে চায়, চোখ খালি রূপ দেখতে চায়, আর ত্বক খালি নরম স্পর্শ পেতে চায়। এইগুলো হলো নিম্ন রুচি। তো এই ইন্দ্রিয়গুলোকে যদি আপনি একটা একটা করে প্রদীপ জ্বালিয়ে দেন, বাল্ব জ্বালিয়ে দেন সেই ইন্দ্রিয়ের দ্বারগুলোতে, তাহলে ইন্দ্রিয়গুলো কি আর অন্ধকার থাকবে? তখন কুকুর বিড়ালগুলো আর ঢুকতে পারবে? সাপ, টিকটিকি, ব্যাঙ, আরশোলা থাকবে? সব পালাবে। সেরকম আমাদের ইন্দ্রিয়ের অজ্ঞানতারগুলো যদি সাত্ত্বিক গুণের, সত্য গুণের প্রদীপ জ্বালিয়ে দিই। সত্য মানে চিৎ আনন্দময়, যা পবিত্র। অর্থাৎ আমাদের জীবনে সদ্গুণ। এই সদ্গুণ কী করে আসবে? এই সদ্গুণ আসবে যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে সদ্গুণের দিকে তাকে ধাবিত করি, তাকে আকর্ষিত করি। এইগুলো আসে কোথা থেকে? আহার থেকে। আহার হলো খুব গুরুত্বপূর্ণ। আমরা যেরকম আহার করব আমাদের রুচি বা আমাদের এগুলো সেরকমই হবে। দয়া নষ্ট হয়ে গেছে কারণ আমরা মাংসাশী। আমরা যখন একটা মুরগির ডিম খাই বা মুরগির বাচ্চা খাই বা একটা জীব খাই, ও মা ভালো করে শোনো, তুমি যখন মুরগি রান্না করে দিচ্ছ, তোমার বাচ্চাটাকে যদি কেউ রান্না করে খেতে দেয় কাউকে, ভালো লাগবে? কি বলবো? ওই যে বাচ্চাটা কোলে করে এত আদর করে বুকের মধ্যে ধরে রেখেছেন, মুরগির বাচ্চাটাও তো তার মা দরদ আছে, তার বাচ্চা তো। ছাগল, গরু, পশু পাখি তাদের ডিমগুলো কেড়ে নিয়ে এসে খাচ্ছেন। আপনার ঘরের বাচ্চাটাকে কেড়ে নিয়ে গিয়ে যদি সিদ্ধ করে হাফ বয়েল করে খায়, কেমন লাগবে? ভালো লাগবে? কেন আমাদের জীবনে এত দুর্দশা? ভগবান সৃষ্টি সব দিয়েছে, আলো, বাতাস, জল, অক্সিজেন, তথাপিও কেন আমাদের এত দুঃখ, এত কষ্ট?
ভগবান আমাদের অভাব দেয়নি, চাকরি দিয়েছে, ব্যবসা দিয়েছে, তাও সুখ পাচ্ছি না কেন? কেন পাচ্ছি না? ও মা বলবে কেন পাচ্ছি না? কারণ আমরা অন্যকে দুঃখ দিচ্ছি, অন্যকে কষ্ট দিচ্ছি। একবার ভাবছি না যে আমার বাচ্চাকে ওই কলিজা খাওয়াচ্ছি, কলিজার মধ্যে নাকি বেশি পুষ্টি আছে, স্টমাক খাওয়াচ্ছি, কলিজা খাওয়াচ্ছি, অন্যের বাচ্চাকে প্রাণ কেড়ে নিয়ে। এবং মা, না তুমি সুখ পাবে না তোমার বাচ্চাটা সুখ পাবে। এই দয়া নষ্ট হয়ে গেছে, তাই আমাদের জীবনেও দয়া নাই, কেউ দয়া করে না আমাদের। ঠিক আছে? পবিত্রতা আসে কোথা থেকে? পবিত্র আসে সৎসঙ্গ থেকে। আমরা সৎসঙ্গ করি, মদ মাতালের সঙ্গ করি, হ্যাঁ, আর কি করি? অবৈধ সঙ্গ করি। এইগুলোতে পবিত্রতা নষ্ট হয়। আর তপস্যা নষ্ট হয়ে যায় কিসে? জুয়া, পাশা, তাসা এসব খেলার জন্য। তাহলে দয়া, তপস্যা, পবিত্রতা এগুলো নষ্ট হয়ে গেছে, তাই আমাদের জীবনে সুখ নেই। এই দেখেন এই যে ভক্তগুলোকে সারাদিনে বোধ হয় 200-300 টাকা কামাই করতে পারে না। দুঃখ আছে, কোনো শোক আছে, তাপ আছে? কারণ আমরা জেনে গেছি যে এই জগতে যতদিন আমরা থাকব ততদিন আমাদের শোক, তাপ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা ভোগ করতেই হবে। কারণ এই জগৎটাকে বলা হয় অশাশ্বতম দুঃখালয়ম। ভগবান স্বয়ং দুঃখের আলয় বলেছে। আপনি কোথায় সুখ খুঁজছেন? ওগুলো সাময়িক সুখ। সুখ সেই পাবে যে সুখানন্দ, সেই আনন্দ ঘনশ্যামের সঙ্গে যুক্ত হবে। জোনাকি 1000 লক্ষ জ্বলুক, জোনাকি অন্ধকার দূর করতে পারে মা? পারে? কিন্তু দেখো একটা চাঁদ যখন উঠে সারা বিশ্বকে স্নিগ্ধ শীতল জ্যোৎস্না আলোয় ভরে দেয়। হ্যাঁ, তো কারণ চাঁদ সূর্যের থেকে আলো পায়। সূর্য কার থেকে আলো পায়? ভগবানের ব্রহ্মজ্যোতি থেকে। তাহলে সেই ব্রহ্মজ্যোতি স্বয়ং আনন্দ, যিনি জগতের সমস্ত কিছুকে আনন্দ দান করছেন, সেই পরমানন্দ পরমেশ্বর ভগবান, সেই আনন্দ ঘনশ্যামের সঙ্গে যদি আপনার সংযোগ না থাকে, তাহলে তো আপনার হৃদয়ের জীবনের অন্ধকার কোনোদিন দূর হবে না। ওই জোনাকি কিছু চকমক করে কিছু কিছু সময় মনে হয় যেন সুখ পাচ্ছি, সুখ পাচ্ছি, সুখ পাচ্ছি, কিন্তু পরবর্তী সময়ে রাতের সুখ সকাল হলেই ফুরিয়ে যায়। তাই আমাদের জীবনে দেখুন, এই কথাগুলোকে যদি একটা ছাগল গরুকে আমি ডেকে বলি যে তুই দেহ নস, তুই ছাগল নস, তুই হলে আত্মা, প্রভু শুনবে? হ্যাঁ, কিন্তু এই যে মানুষটাকে যদি ডেকে আমি বলি যে প্রভু আপনি কিন্তু আত্মাই, দেহ নন, এই কিন্তু বোঝার চেষ্টা করবে, রিয়েলাইজ করার চেষ্টা করবে। কেন? কারণ ভগবান একমাত্র বোঝার মতো ক্ষমতা একমাত্র মানুষদের দিয়েছে। তাহলে সেই মানুষ যখন না বুঝে অবুঝের মতো জীবনযাপন করে, কোনো অর্থে কোনো অধিকারই আপনি নিজেকার মানুষ ভাবতে আবদার করতেই পারেন না, কোনো অধিকার নেই মানুষের। আমার স্কুল, বিদ্যালয়, কলেজের, ইউনিভার্সিটি সকল শিক্ষা হলো ভোগের শিক্ষা। কিসের শিক্ষা এগুলো? ভোগের শিক্ষা। আর কি করে আরো বেশি সুন্দর সুন্দর ভোগ করা যাবে, বড় বড় পদ লাভ করা যাবে, অর্থ ইনকাম করা যাবে। কিন্তু নৈতিক শিক্ষা কোথায় দেওয়া হয় প্রভু? আপনি আপনার বাচ্চাটাকে নৈতিক শিক্ষা দিয়েছেন? কারণ আপনি নিজেই নেননি, কি করে দেবেন? আমরা ছোটবেলায় শিক্ষা পেয়েছি কি? সদা সত্য বলিও, গুরুজনদের প্রণাম করিও, আদর্শলিপিতে। আদর্শলিপি বই তো নাই। দাঁড়া বাবা, আর একটু শোন, তোর বাবা মা শুনে যাক, তোদের বাড়িতে গিয়ে শেখাবে এবার। তাহলে কি আদর্শলিপি বই উঠে গেছে? না তো আমরা নিজেরা সেই আচরণ করি, না আমার বাচ্চারা সেই আচরণ করে, তাই না? আমরা ছেলে মেয়েদেরকে স্কার্ট পরা শিক্ষা দিচ্ছি, রোবট বানাচ্ছি।
তারা কি করছে? মানে ইংরেজি শিক্ষা লাভ করছে, কম্পিউটার শিক্ষা লাভ করছে, আর কি করছে? কাঁড়ি কাঁড়ি টাকা কামাচ্ছে, আর বিয়ে করে বউ নিয়ে ফুর্তি করছে, আর বাবা মাকে কি করছে? ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, নচিকেতার গান হয়ে যাচ্ছে। ধার ধরে বাবা মাকে কি করছে? অভাব নাই, অভিযোগ নেই, তাও বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। কারণ কি? বাবা মার সেবা করা একটা আমাদের নৈতিক কর্তব্য সন্তানের। না নিজে সেই শিক্ষাটা লাভ করেছি, না সন্তানকে দিয়েছি। আপনি আপনার পিতামাতার কর্তব্য পালন করছেন, আপনার ছেলে মেয়েকে উন্নত করছেন, কিন্তু জাগতিক উন্নয়ন করুন, পাশাপাশি যদি নৈতিক উন্নয়ন না করেন, মানবিক বিকাশ না করেন, মানবতার শিক্ষা না দেন, তাহলে ওই ছেলে মেয়ের দ্বারাই আপনিও বৃদ্ধাশ্রমে যাবেন। আর না হলে তিনতলা বাড়ির একদম নিচতলায় সিঁড়ির তলায় আপনার জন্য খাট রেডি হয়ে আছে। এটা সাধুদের নয়, এটা সংসারের বাস্তব চিত্র কথা। বাড়ির মালিক জায়গায় কোথায়? সিঁড়ির তলায়, আর নাহলে দূরে সেই বৃদ্ধাশ্রম। কারণ বাড়ির মালিক আসল মালিককে জল দেয়নি, ধন্যবাদ দেয়নি। আসল মালিক যে তার কৃপাপূর্বক এই জীবনটা দিয়েছে, এই জীবন লাভ করার আগে থেকেই সে মাতৃগর্ভে থেকে তাকে জল আলো বাতাস, সে কি খাবে জন্মে? ও মা শোনো, সে কি খাবে জন্মে? জন্মে কি খাবে তার ব্যবস্থা আগে থেকে করেই রেখেছে। দেখবে গাভীর বাচ্চা হওয়ার 7 দিন আগে গাভীর অলানটা, দুধটা এত বড় হয়ে যায় না অলানটা, তো মায়েদেরও পক্ষে বাচ্চা জন্মে কি খাবে তার জন্য ভগবান আগে থেকে দুগ্ধ সৃষ্টি করে রাখে। মাতৃগর্ভে বসে সে এমন সিস্টেম করে দিয়েছে, সে খাদ্য পাচ্ছে। মাতৃগর্ভে দেখে ভূমিষ্ঠ হওয়ার পরে জল আলো বাতাস সব পাচ্ছে, কিন্তু সারা জীবনে একবারও ভগবানকে স্মরণ করলো না, তবুও ভগবান তাদেরকে প্রতিপালন করছে। এমন উদারতম ভগবানের কথা একবার আপনার স্মরণ হলো না, তাকে একবার ধন্যবাদ দিলেন না, আবার নিজেকে বড় বড় গল্প করেন, আমি অমুক করেছি তমুক করেছি। না, আপনি সব থেকে বড় প্রতারক, অকৃতজ্ঞ। কারণ আমি যার জন্য বেঁচে আছি তাকে আমি ধন্যবাদ দিলাম না। তাই ভক্তদের কিছু ভাবার আগে, বলার আগে তুমি নিজেকে ভাবো, তুমি কি করছো। ভক্তরাই সঠিক কাজ করছে, তারা নিজের কল্যাণ করছে, পাশাপাশি তারা ভগবত বাণীকে পৌঁছে দিচ্ছে মানুষের কাছে, এবং মানুষেরও পরম কল্যাণ করছে। ওই ফোড়ায় ফু দেওয়া চিকিৎসা ভক্তরা করে না। একটা ছোট্ট গল্প বলে শেষ করে দিই। ওই যে দেখবেন নাকে কালকে আপনি সকালবেলা কাজ করে একটু চুল লাগিয়ে বেরিয়ে যাবে, দেখবেন পশ্চিমবাংলায় কত ডাক্তার, গলিতে গলিতে ডাক্তারই পেয়ে যাবে। আরে তোর কি হয়েছে নাকে? বলছে একটু ফোড়াইছে, আরে এইটা লাগা, ওইটা লাগা, ও লাগা, তো লাগা, আবার একটু ফু দিয়ে দেবে। আরে কি যন্ত্রণা, একটু ফু দিয়ে দেবে। কিন্তু ডাক্তারের সঙ্গে দেখা হলে ডাক্তার কি করবে? চল তোর চিকিৎসা করে দিই, চেম্বারে নিয়ে গিয়ে ওই কম্পাউন্ডার দিয়ে হাত পা জোর করে ধরিয়ে আপনার ফোড়াটাকে কেটে পুজো বার করে দেবে। তো সাধুরা সেই চিকিৎসাটা করে। সাধুরা ফু দেওয়া আপনার মন জয় করার কথা বলবে না, সাধুরা ওই ফোঁড়া কাটার চিকিৎসাটা করে দেয়। জীবনে সুখ পাবেন না সুখানন্দকে যদি ধন্যবাদ না দেন, তারকে স্মরণ না করেন। আর এইসব সুখ উটের কণ্টক চর্বণের মতো। উট যেমন মরুভূমিতে কাটা চিবিয়ে গাল ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্ত চুষে চুষে খেয়ে বলে আহা কি আনন্দ, কি স্বাদ, সেরকম আপনার সর্বোত্তম দুর্লভ জীবনটা আপনি ভোগ করে নষ্ট করে দিচ্ছেন, আর চান্স পাবেন না। বাবা আপনাকে টাকা দিয়েছে আপনার উন্নয়ন করার জন্য, আপনি জুয়া তাসা এবং নারী ভোগ ঠোগ আপনি শেষ করে দিয়েছেন। বাবার টাকা দেবে আপনাকে? আপনাকে উন্নত একটা দেহ দিল ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য, আপনি সেটাকে কী করলেন? ওই আহার সুখর কুকুরের মতো আমরা নষ্ট করে দিলাম। ভগবান আর আমাদের চান্স দেবে না, নিশ্চিত থাকুন। তাহলে সেই চান্সটাকে বলছে
যে তাহলে তো জীবনভর এত কিছু করলাম, তাহলে তো আমি আর চান্স পাবো না। বলছি কে বলে চান্স পাবে না? অবশ্যই পাবে। যে মুহূর্তে আপনি একবার ভগবানকে স্মরণ নেবেন, ভগবান আর যাই হোক আপনাকে আর কোনো জন্তু জানোয়ার পশু কীট পতঙ্গের জীবনে জন্ম দেবে না। আপনার মানব জীবন পুনরায় ফিক্সড। কারণ আপনি বলছে, ভগবান বলছে যে একবার আমার স্মরণ আসে তাকে ভক্ত বলে জানবে, আর ভক্তের কখনো পতন হয় না। আপনি যেটুকু করবেন সেটুকুই আপনার ব্যাংক ব্যালেন্স মানে সেভিংস অ্যাকাউন্টের মতো জমা হয়ে থাকবে। কোনো কারণে আপনি আর্থিক অনটনে পড়লেন, আপনি যদি সেভিংস না করতে পারেন, আপনার অ্যাকাউন্টে কি নষ্ট হয়ে যাবে না? আপনি যতদিন টাকা রেখেছেন নষ্ট হয়ে যাবে। কি বলেন? নষ্ট হয়ে যায়। সেটা কি হয়? আর সুদ আসলে বেড়ে থাকে। আবার অনুকূল অবস্থা গেলে আপনি যখন আবার টাকা জমা রাখবেন, আপনার বাড়তে থাকবে। সেরকম পারমার্থিক জীবনে আপনি ভগবানকে স্মরণ করবেন, ভগবান স্মরণ করে সাধুগুরু বৈষ্ণব যে সেবা নেবেন, যেটুকু করবেন ওইটুকু ব্যাংক ব্যালেন্সের মতো থাকবে, এবং পরবর্তী সময় ভগবান আপনাকে আরও অপরচুনিটি অর্থাৎ আরও সুযোগ, উন্নত সুযোগ দেবে যাতে ভগবত ভজন করতে পারেন। তাই চেষ্টা করবেন অন্ততপক্ষে এই আমাদের যে হৃদয়ের অন্ধকার, যে আমাদের দ্বারগুলো, ইন্দ্রিয়ের দ্বারগুলো, এগুলোকে একটু জ্ঞানের আলো জ্বালান, একটু সাধুসঙ্গ করবেন, ভগবানের গীতা জ্ঞান, গীতা গ্রন্থ নিয়ে যাবেন, একটু অধ্যয়ন করবেন। বিশেষ করে বাড়ির বাচ্চাদেরকে নিজেদের সনাতন, নিজেদের সংস্কৃতি শিক্ষা দিন, নাহলে এই বাচ্চাদের দ্বারাই কিন্তু আপনারা চরম অপমানিত হবে একদিন। সেদিন কিন্তু এই সাধুর কথা কিন্তু মনে করবেন। যাই হোক, ক্ষমা করবেন, অনেক তীর্যক কথা, অনেক তীক্ষ্ণ কথা, তেতো কথা বলে ফেলেছি, কিন্তু এগুলো না বললে তো নয়। কারণ সাধুরা কারো ভালো লাগার, মন জয় করার জন্য কথা বলবে না। যেটা শাস্ত্রের বাক্য, সেটা সত্য বাক্য, কটু হলো সেটাই বলবে। ক্ষমা করবেন, দুঃখ পেয়ে থাকবে। ওকে, বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু। যদি কোনো প্রশ্ন থাকেন করতে পারেন, যদি জানার থাকলে বলুন। হ্যাঁ বল। হ্যাঁ আমি জানি, এগুলো 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 করেই থাকে এই প্রশ্নগুলো। তো তার জন্য গীতায় যাবে। আমি বলি, হত্যা গুলি করলে পারত, শাস্তি পেতে হবে তো। হ্যাঁ, তো যখন সৈন্য বর্ডারে গুলি করে তার শাস্তি হয় না কেন? সে তো হত্যা করছে, সে রাষ্ট্রের নির্দেশে করছে। আরে দাঁড়াও, প্রশ্ন করেছো, শ্রবণ করবা। যদি সরকারের নির্দেশে সৈন্য গুলি করে, তার জন্য তাকে শাস্তি দেওয়া হয় না পুরস্কার করা হয়? পুরস্কার করা হয়, তাই তো, বীরচক্র দেওয়া হয়, তাই না? তো গীতায় স্বয়ং ভগবান, যিনি সৃষ্টিকর্তা, তিনি বলেছেন পত্রং পুষ্পং ফলং তোমার যৌমে ভক্তা প্রযচ্ছতি। ভগবান বলেছেন পত্র ফুল, পত্র পুষ্প তুমি আমাকে নিবেদন করো, আমাকে নিবেদন করে আমি প্রীতি সহকারে তা গ্রহণ করি। অর্থাৎ ভগবান নির্দেশিত পথে তুমি যা করবে সেটা কখনোই হত্যা নয়। অর্জুন বলেছিল হত্যা করলে পাপ হবে, আমি যুদ্ধ করব না। তাই তিনি গীতার জ্ঞান দিতে বাধ্য হয়েছিলেন। কে তোমাকে হত্যা করবে? কোথায় হত্যা? তোমার কি ক্ষমতা যে হত্যা করবে? ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমার নির্দেশে তুমি যুদ্ধ করবে, আমার নির্দেশে হত্যা করবে, সেই ফল আমি বহন করব। ভগবত নির্দেশে, ভগবানের গীতার নির্দেশে তুমি যেটা করবে সেটা ভগবান দায় বহন করবে। ভগবান গীতা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে তুমি ফল ফুল জল আমাকে নিবেদন করো এবং আমার প্রসাদ গ্রহণ করো। আপনি ভক্তদেরকে লক্ষ্য কোটি টাকা প্রলোভন দিলেও ভগবানের অনিবেদিত কোনো প্রসাদ সে ভোগ করবে না। আপনি অমৃত এনে দেবেন। ভগবান নির্দেশিত, যেমন রাষ্ট্রের নির্দেশে গুলি করলে তাকে ফল ভোগ করতে হয় না। তাহলে কি ওগুলো সম্পূর্ণ ওইগুলো পাঠা বলি দেওয়া নয়। কতগুলো পাঠা পশু হত্যা করে, কতগুলো পাঠাই পশু হত্যা করে। শোনো আমি বলি, ছাগ বলি কাকে বলে? ছাগ মানে, ছাগ কথার মানে জানো? তাহলে এগুলো জানো। ছাগ কথার অর্থ হলো ইন্দ্রিয়। আমাদের যে ইন্দ্রিয় রূপ পশুগুলো,
কাকে বলি দেওয়ার কথা বলা হয়েছে। প্রতীক হিসেবে অনেক জায়গায় দেখবে লাউ, কুমড়ো, শশা এগুলো বলি দেয়। তার মানে কি মন, বুদ্ধি, অহংকার, এই যে আমাদের ইন্দ্রিয়গুলো আছে, ওগুলো ওগুলো ভুল পদ্ধতি। ওগুলো বেদের নির্দেশকে কতগুলো ব্রাহ্মণ বিকৃতি আকার করে তাদের নিজের স্বার্থের জন্য সমাজে প্রচার করেছে। ছাগ বলি কথার অর্থ বলে দিলাম। ছাগ বলি কথার অর্থ হলো ইন্দ্রিয়ের, পশুরূপী ইন্দ্রিয়কে বলি দেওয়া। তার প্রতীক হিসাবে আপনি এই সমস্ত শশা আদি বলে দিতে পারেন। কখনই বলেনি। আচ্ছা, মা চিন্ময়ী, মাকে কি বলো তোমরা? মা কালীকে জগৎ মা। তোমার মনে হয় সে শুধু খালি তোমারই মা, ওই পাঠার ছাগলটার মা নয়? তুমি আমাকে উত্তর দাও। দাঁড়ান বাবু, ও উত্তর না, না, তুমি আমাকে উত্তর দাও। বলছে খালি কি তোমারই মা? ওই ছাগলটার মা নয়? ওই হাঁসটার মা নয়? বিশ্বলক্ষ্মী খালি তোমার মা? ওই হাঁসটা বলে দিচ্ছ, ভেড়াটা বলে দিচ্ছ, তাদের মা নয়? মা বলেছে তোমাকে যে তাকে বলি দে, আমাকে রাক্ষসী বানা? আমরা ভাগবতমে মা চিন্ময়ের যদি স্বরূপ বর্ণনা করি, তোমার চোখ দিয়ে জল পড়বে। সে মায়ের স্বরূপ। কিন্তু মাকে কি করেছে? কলির ব্রাহ্মণরা রাক্ষসী বানিয়েছে, রক্ত খাওয়া, নিজেদের জিহ্বার লালসা মেটানোর জন্য। বেদে বলির কথা বলা আছে কোন কালে? সত্য যুগে। তখন ঋষিদের বয়স ছিল লক্ষ বছরের আয়ু। তারা ধ্যানের দ্বারায় ভগবত প্রাপ্তি করত। তাদের মন্ত্র, তাদের শুদ্ধতা, ব্রাহ্মণ, নবগুণে ব্রাহ্মণ। আগের দিনে ব্রাহ্মণ এত শুদ্ধ ছিল, তাদের মুখ দিয়ে অগ্নি জ্বলত। তারা দেশলাই কাটি মেরে যজ্ঞের আলো, যজ্ঞের আগুন দিত না, তার মুখ দিয়ে ফু দিয়ে যজ্ঞের আলো আগুন দিত। তাদের ব্রহ্মতেজ এত ছিল। এখনকার ব্রাহ্মণরা বিড়ি ফুকে, মদ খেয়ে পুজো দিতে যায়। সেই বিড়ি ফুকা, মদ খাওয়া মুখে বেদের যে মন্ত্র কোনো কাজ হবে? আগেকারের অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, অর্থাৎ যজ্ঞের মধ্যে অশ্ব বা গাভী দেওয়া হতো, আহুতি দেওয়া হতো। তাদেরকে উন্নত, ওর থেকে উন্নত দেহ দেওয়ার ক্ষমতা ছিল, তাই দিত। সবাই যজ্ঞ করতে পারতো না, একমাত্র রাজা যজ্ঞ করতেন। কাদের নিয়ে? মুনি ঋষিদের নিয়ে, যাদের একটা ইতর জীবকে আহুতি দিয়ে আর উন্নত জীবন দেওয়ার ক্ষমতা ছিল। ওই গাভীটাকে নতুন জীবন দান করা হতো, তাকে উন্নত। আর সেই বলি প্রথা, সেই আহুতি প্রথা কলিতে এখন ব্রাহ্মণের ক্ষমতা আছে একটা জীবকে জীবিত করতে পারে, বহু উন্নত দেহ দিতে পারে। বলে বেদে নাকি ছাগ বলি দেওয়ার কথা। যে বেদে ছাগ মানে কি তুমি মানেই জানো না। ছাগ মানে ইন্দ্রিয়। সেই ইন্দ্রিয়ের পশুরূপী ইন্দ্রিয়কে বলি দাও। তার মানে কি তোমার ইন্দ্রিয়ের কুবাসনারূপী যে পশু আছে তাকে বলি দাও। আর আমরা কি করছি? গোটা গোটা ছাগলগুলোকে এনে আমার মায়ের সামনে বলি দিচ্ছি, আর মা চিন্ময়ী মাতাকে রাক্ষসী বানিয়েছি। ক্ষমা করবে ভাই, বুঝতে হবে, জানতে হবে এগুলো। কারণ শিখিয়েছে, ভুল বিদ্যা শিখিয়েছে। আজকে ইসকন ব্রাহ্মণদের অন্যান্য সম্প্রদায়ের কেন এত ঈর্ষার পাত্র? কেন আমাদের এত ঈর্ষা করে? ইসকন সত্যটাকে সব হলো বিকৃতি, সব বিকৃতি শিক্ষা। একমাত্র আজকে ওই সমস্ত ব্রাহ্মণরা, এই যে আমাদের দেখলে এই পান্ডাগুলো, সাগরের পান্ডাগুলো করে থাকে কেন? পান্ডাগিরি ছুটে গেছে। কারণ কি? ইসকন শাস্ত্রের সঠিক বর্ণনা দেয়, শাস্ত্রের সঠিক। ভাই, ইসকনকে সারা পৃথিবী এমনি এমনি প্লেস দেয়নি। এই যে বৃদ্ধ মানুষটাকে দেখছো, জগৎগুরু আচার্য ছিল প্রভুপাদ, 70 বছর বয়সে আমেরিকায় গেছে। আমেরিকার মানুষ কি এমনি এমনি তাকে মেনে নিয়েছে? বিশ্বের যত রিসার্চ ডক্টর আছে, যত বুদ্ধিজীবী আছে, যত গবেষক আছে, সকলে রিসার্চ করেছে, সকলে এনাকে জেরা করেছে, সকলে এনাকে
পরীক্ষা করেছে, তবেই গ্রহণ করেছে জ্ঞানকে। আজকে সারা বিশ্বে হরিনাম হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে, সারা বিশ্বে এত কিছু হচ্ছে। কারণ কি? কারণ শাস্ত্রের সঠিক ব্যাখ্যা এই জগৎগুরু আচার্য শিল প্রভুপাদ দিয়েছেন। কৃষ্ণের যে বার্তা, তিনি ভগবত গীতার বার্তা, চৈতন্য মহাপ্রভুর আদর্শ, একমাত্র এই প্রভুপাদ সঠিকভাবে জগৎকে পৌঁছে দিয়েছে। আমরা কমিউনিস্টদের সাম্যবাদের কথা বলি, আমার চৈতন্য মহাপ্রভু যে সাম্যবাদ দেখিয়েছেন সেটা কখন আমরা চিন্তা করেছি? তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলে পক্ষে ধারণ করে হরিনাম অমৃত দান করেছে, কোনো জাতি ধর্ম দেখেননি। ব্রাহ্মণ মুচিকে এক জায়গায় এনেছেন, বলেছেন ব্রাহ্মণেরও হরিনাম করার অধিকার আছে, মুচিরও হরিনাম করা আছে। এমনকি ম্লেচ্ছ হরিদাসকে নামাচার্য হরিদাস ঠাকুর বানিয়েছেন। সেই মহাপুরুষ আদর্শ নিজেরা কখনো অধ্যয়ন করেছি? আমরা কমিউনিস্টের নীতিকে বই কিনে কিনে পড়েছি, কিন্তু কখনো চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে আমরা গ্রহণ করিনি। তাই আমাদের এই দশা। আজ যে বাঙালি নিজেকে অহংকার বলে, বাংলা আজকে যা ভাবে সারা পৃথিবী কালকে ভাবে। আজকে বিহারের মতো জায়গায় উন্নয়ন করছে, আমরা ভিখারি হয়েছি এই মিথ্যা অহংকারে। ঠিক আছে, আমাদের সকল শিল্প আদি চলে যাচ্ছে অন্য রাজ্যে, জঙ্গলে চলে যাচ্ছে, আমাদের বাংলায় আসছে না। আমরা নাকি বাংলা শস্য শ্যামলায় সুফলায়, আমাদের বাংলায় অনেক বিদ্যুৎ, বাংলায় অনেক সড়ক, অনেক কিছু, বাংলা নাকি বিরাট ব্যাপার, কিন্তু বাংলায় একটা শিল্প আসে না। কারণ আমরা পাপী অহংকারী, আমরা নিজের ধর্মকে গালি দিচ্ছি। যে স্টেজে দাঁড়িয়ে আমার ধর্মকে গালি দিচ্ছে, আমার সাধুকে গালি দিচ্ছে, তাদেরকে ভোট লাগিয়ে দিয়ে দিচ্ছি। তাই হচ্ছে। আজকে বাঙালি হলো, এটা প্রমাণ হয়ে গেছে, বাঙালি পৃথিবীর সর্ব থাকে। ক্ষমা করবে না, রাখি, হরি বল।